গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলা ও হত্যার অভিযোগে হাজী সেলিমের ছেলে সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম ও আরেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এদিকে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আরও জানাচ্ছেন মহিম মিজান। ছিলেন পুরনো ঢাকার প্রভাবশালী বাবার প্রভাবশালী সন্তান। তবে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাবা হাজী সেলিম গ্রেফতার হলেও পালিয়ে যান পুত্র সাবেক সাংসদ সোলাইমান সেলিম। গণমাধ্যমের তথ্য অনুযায়ী তিনি ভারতে পালিয়েছিলেন। তবে দেশে ফেরার পর বুধবার গ্রেফতার হন সোলাইমান সেলিম। পরে বৃহস্পতিবার সোলাইমান সেলিমকে আনা হয় আদালতে। পুলিশের পক্ষ থেকে চাওয়া হয় 10 দিনের রিমান্ড, কিন্তু বিপত্তি বাধে মামলার মূল নথি না থাকায়, ফলে রিমান্ড শুনানি হয়নি। পরে সোলাইমান সেলিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এই সোলাইমান সেলিম একজন বিশিষ্ট শিল্পপতি, সংসদ সদস্য হওয়ার পরও তার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ দেয় নাই। যেহেতু তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সে কারণে তার এই যে রিমান্ডের বিষয়টা, সেই রিমান্ডের কোনো যৌক্তিক কোনো কারণ নাই। মূল নথি ছিল না, নথিটি আমাদের উচ্চ আদালতে ছিল, সেই জন্য তার রিমান্ড প্রার্থনা আজকে শুনানি হয় নাই। একই দিন আদালতে হাজির করা হয় অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে। যাত্রাবাড়ি থানা এলাকায় চলা অভ্যুত্থানে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন সে গত 5-8-24 তারিখে যাত্রাবাড়ি মোড়ে যে একটি আন্দোলন সংগ্রাম হয়েছিল, সেই সংগ্রামে আপনারা জানেন যে অনেক নেতাকর্মী সেখানে নিহত হয় এবং হত্যা হয়। এই মামলায় তার জড়িত থাকার বিষয়টা নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপিত করেন এবং তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেন। তার পক্ষে তার আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি পর বিজ্ঞ আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মিরপুর থানার আরেক হত্যা মামলায় আদালতে আনা হয় সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে। এ সময় তার জামিনের আবেদন জানানো হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। মহিম মিজান, 71, ঢাকা।